রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে কিয়ামত যখন সংঘটিত হবে, এই যে সূর্যটা আমরা হাজার হাজার মাইল উপরে দেখতে পাইতেছি, সেই সূর্যটা এত উপরে থাকবে না, বরং মানুষের মাথার একদম কাছে চলে আসবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা মিনহুম কামিকদারি মিলিন, সূর্যটা কত কাছে আসবে, এতটুকু কাছে আসবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের মাঝে আর সূর্যের মাঝে মাত্র 1 কিলোমিটার দূরত্ব থাকবে। বলেন নাউজুবিল্লাহ, এতটা কাছে চলে আসবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানের মানুষগুলো ঘামের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে, মানুষ তার আমল অনুযায়ী ঘামের মধ্যে থাকবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে কারো গাম হবে টাকনু পর্যন্ত, কারো গাম হবে পায়ের গোড়ালি পর্যন্ত, কারো গাম হবে কোমর পর্যন্ত, কারো গাম হবে নাক পর্যন্ত। এভাবে এক একজন মানুষ ঘামের মধ্যে কিয়ামতের ময়দানে হাবুডুবু খাইতে থাকবে। যার গুনাহ যতটুকু হবে সে সেই পরিমাণ ঘামের মধ্যে, সূর্যটা যখন এত কাছে চলে আসবে তার কি পরিস্থিতি হবে, যার যার গুনাহ অনুপাতে, আমল অনুপাতে সে ঘামের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ সে তার গুনাহের অনুপাতে ঘামের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেছেন যে কিয়ামতের সময় সূর্যটা 1 মাইল দূরত্ব পরিমাণ চলে আসবে, অর্থাৎ মানুষের মাঝে আর সূর্যের মাঝে মাত্র 1 মাইল দূরত্ব থাকবে। এই হাদিসের বর্ণনাকারী তিনি বলেন যে আমি জানি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যে কামিকদারি মিলিন 1 মাইল দূরত্বের কথা বলেছেন, এই 1 মাইল দূরত্ব দ্বারা কি জমিনের দূরত্ব বোঝানো হয়েছে নাকি অন্য কিছু বোঝানো হয়েছে? আরবিতে মিল দ্বারা জমিনের দূরত্ব বোঝানো হয়। আবার সুরমাদানি আছে না, আমরা যে সুরমা দেই, সুরমার মধ্যে একটা লাঠি থাকে, ছোট শলাকা থাকে, এই শলাকাটা দিয়ে চোখের মধ্যে সুরমা দেওয়া হয়। তো এই যে শলাকাটা থাকে, এই শলাকাটাকেও মিলুন বলা হয় আরবিতে। তো রাবি বলতেছেন, আমি জানি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যে বলেছেন সূর্যটা কাছে আসবে, কতটুকু কাছে আসবে, রসুল বলেছেন 1 মাইল দূরত্ব পরিমাণ। 1 মাইল বলতে এটা কি জমিনের সাধারণ যে 1 মাইল সেটা বোঝানো হয়েছে নাকি সুরমাদানি যে শলাকা সেই পরিমাণ বোঝানো হয়েছে? অর্থাৎ মানুষের মাঝে আর সূর্যটার মধ্যে একটা সুরমাদানির মধ্যে যে পরিমাণ শলাকা থাকে, যতটুকু পরিমাণ শলাকা থাকে এতটুকু পরিমাণ দূরত্ব থাকবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে সেই কঠিন পরিস্থিতির মধ্যে কোনো ব্যক্তি যদি আল্লাহ রব্বুল আলামিনের আরশের ছায়া তুলে ছায়া পায়, তার চেয়ে সৌভাগ্যবান আর কে হতে পারে? আমরা চাই না যে আমরা আল্লাহ রব্বুল আলামিনের আরশের ছায়া তুলে ছায়া পেতে চাই? কারা কারা চাই আমরা যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে তার আরশের ছায়া তুলে ছায়া দান করুন? আল্লাহ পাক সকলের হাতগুলোকে কবুল করে না, আমিন। মুহতারাম হাজিরিন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এমন কিছু আমল, এমন কিছু ব্যক্তির কথা বলে দিয়ে গেছেন যে আমলগুলো যদি আমরা করতে পারি তাহলে কিয়ামতের সেই কঠিন মুহূর্তেও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে তার রহমতের ছায়ার নিচে, তার আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু আল-ইমামুল আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ওয়া রাজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি ওয়া রাজুলুন তালাবাতহু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামালিন فقال إني أخاف الله ورجل تصدق أخفى حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه। এই হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া নিচে কারা ছায়া পাবেন তাদের কথা উল্লেখ করেছেন। মোট 7টা শ্রেণী এমন আছে যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার আরশের ছায়া নিচে ছায়া দেবেন। সুবহানাল্লাহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহ ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লুহু ইল্লা যিল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে তার আরশের ছায়ার নিচে ছায়া দিবেন। এর মধ্যে 1 নম্বর হলো আল ইমামুল আদিল। 1 নম্বর হলো ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বাদশাহ। 1 নম্বরকে ন্যায়পরায়ণ বাদশাহ। ন্যায়পরায়ণ বাদশাহ বা ন্যায়পরায়ণ শাসককে এর পরিচয় দিতে গিয়ে আল্লামা ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি বলেন, ন্যায়পরায়ণ শাসক হলো ওই ব্যক্তি যে তার রাষ্ট্রের মধ্যে, যে তার শাসন ক্ষমতার মধ্যে কোরআন সুন্নাহর আইন বাস্তবায়ন করে। জনগণের সাথে যেই শাসক নম্র আচরণ করে, জনগণের উপর জুলুম করে না, নির্যাতন করে না, এবং সমাজের মধ্যে যে সমস্ত ওলামায়ে কেরাম থাকেন, আলেম ওলামা থাকেন, সম্মানিত লোক থাকেন, তাদেরকে সম্মান করে, এই গুণগুলো যার মধ্যে থাকবে সে হচ্ছে ন্যায়পরায়ণ বাদশাহ। আর যে ন্যায়পরায়ণ বাদশাহ হবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার আরশের ছায়া তুলে ছায়া দান করবে। যে ব্যক্তি জুলুম করে সে কি ন্যায়পরায়ণ বাদশাহ হতে পারবে? সে ন্যায়পরায়ণ বাদশাহ হতে পারবে না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে ব্যক্তি আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে ছায়া পাবেন, 1 নম্বরে হচ্ছে ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বাদশাহ।